আমেরিকা ইরানের নতুন সমঝোতা ঘিরে তেহরানের ভেতরে মতবিরোধ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি। ফক্স নিউজকে পম্পেও বলেন, ওবামা আমলের পারমাণবিক চুক্তির মতো এবারও শুধু একটি সমঝোতায় সই করলেই ইরানের দীর্ঘদিনের অবস্থান পাল্টে যাবে, এমনটা ভাবা ঠিক হবে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ইরানের মধ্যকার নতুন দফার প্রত্যক্ষ আলোচনা স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস বৃহস্পতিবার শেষ রাতে এক বিবৃতিতে জানায়, লজিস্টিক জটিলতার কারণে সফর বাতিল হলেও যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করতে আগ্রহী ওয়াশিংটন। তবে পরবর্তী দফার আলোচনার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ভিন্ন মত থাকলেও আমেরিকার সাথে চুক্তিতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে খামেনির এই প্রকাশ্য প্রতিক্রিয়াকে ইরানি শাসক গোষ্ঠীর ভেতরের ফাটল হিসেবে দেখছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওবামা আমলের জেসিপিওএ চুক্তির সঙ্গে বর্তমান চুক্তির তুলনা করে বলেন, কাগজে সই করলেই ইরানের মতো কট্টরপন্থী শাসন ব্যবস্থা বদলে যাবে এমনটা ভাবা চরম বোকামি। একই সাথে নিষেধাজ্ঞা শিথিল হলে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার পাবে, যা দিয়ে তারা ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি পুনর্গঠন করবে বলে উদ্বেগ জানান তিনি। অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং ওয়াশিংটন তেহরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর সমালোচনা করেছেন ট্রাম্প ও ভ্যান্স। তবে তেল আবিবের ওপর ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের বিরোধিতা করেন পম্পেও। ফক্স নিউজকে দেয়া আরেক সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান রিচ ম্যাককর্মিক দাবি করেন, এই চুক্তিতে ইরানকে কার্যত ছাড় দেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের আমন্ত্রণ জানালেও অতীতের অভিজ্ঞতার কথা টেনে একে স্রেফ ফাঁকা প্রতিশ্রুতি বলছেন এই কংগ্রেসম্যান। ম্যাককর্মিক আশঙ্কা করেন, সমঝোতা স্মারকে ইরানের অবরুদ্ধ তহবিল ছেড়ে দেওয়ার কথা থাকলেও সে অর্থ খরচের কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই, যা ভবিষ্যতে দেশের জন্যই বড় বিপদ ডেকে আনবে বলে মনে করেন তিনি। এদিকে ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়াকভ কার্জ সিবিএস নিউজকে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু এই মুহূর্তে রাজনৈতিকভাবে পরস্পরের উপর মারাত্মক নির্ভরশীল। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।